শিমের বিচি আর মটরশুঁটি দিয়ে শোল মাছ ভুনা একবার খেয়ে দেখুন, কী যে মজা। প্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এর ভিতরে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব আমি মশলাটা ভুনা করার জন্য। এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভুনা ভুনা করে নেব। আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে তেল উঠে আসলে এর ভিতরে টমেটো কিউব করে কেটে রেখেছিলাম একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে দিব, ঢেকে দিব। এর ভিতরে আমি দিয়ে দিব শোল মাছগুলো। আমি কিন্তু আলাদা করে ভেজে নিইনি, এভাবে শোল মাছ রান্না করে খেতে অনেক মজা। এক পিঠ রান্না হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। তাপটা অল্প রাখবো। এবার শোল মাছগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এর ভিতরে আমি কিন্তু দিয়ে দিব যে আলু টুকরো করে রেখেছিলাম সেগুলো। যেহেতু আলুটা হতে একটু সময় লাগে তাই এর ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে শিমের বিচি দিয়ে দিব আর দিয়ে দিব মটরশুঁটি। এই সিজনে এভাবে তরকারি রান্না করলে অনেক মজা হয়। ভালো করে ঢেকে রান্না করলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। সব ভালো করে সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে সে উঠিয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, আর বেশি করে ধনিয়া পাতা কুচি। অল্প আঁচে রান্না করে হয়ে গেল দারুণ মজার শোল মাছ ভুনা। একবার খেয়েই দেখুন না।